মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে গেছি, তারপর কয়েকটা বাউল গান কপি করছি ফোনে, আর সৌরভ जोशी ব্লগটা একটু দেখে নিচ্ছি। पैराशूट बन जाएगा कुछ भी। तो बारिश रुक गई है, अब फिलहाल सभी घूमने के लिए जा रहे हैं बिकॉज बुआ आई हुई है ना। बट मैं नहीं जा रहा, मेरे को कुछ इंपॉर्टेंट काम है तो वो निपटाऊंगा। मैं आपसे मिलता हूँ सीधा शाम को। चलो দুপুরবেলা পুরা ঘুমাচ্ছিলাম, আর হুট করে বাপ্পাদা ফোন করলো একটু ঘুরি মরে আসছি আয়, কারণ বাপ্পাদার মা খুব বলে দাঁত ব্যথা, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, দাঁত ব্যথায়, ওর জন্য দাঁত ব্যথায় ডাক্তার দেখাতে আসছি, ওখানেই যাচ্ছি। চলে আসি দাঁতের ডাক্তারের দোকানের সামনে। এই যে ডাক্তারের দোকান, এটা এই যে বাপ্পাদা এদিকে। ওষুধ নেওয়ার জন্য, মানে ডাক্তার দেখানো হয়ে গেল, এবার বলছে এই দোকানটার থেকে ওষুধ নেওয়ার জন্য ওষুধ নিচ্ছি। এই যে বাপ্পাদার মা পিছনে। চলে আসছিলাম বাপ্পাদার গাড়িতে ফগ লাইট লাগানোর জন্য, কারণ কলকাতার থেকে আসার সময় সেদিন খুব প্রবলেম হয়েছে, রাস্তায় এত অন্ধকার, আরও বৃষ্টি হচ্ছিল, রাস্তায় দেখা যাচ্ছিল। জামাই তো ভর্তি একদম, সব 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 হাফ জামাই ভর্তি এখানে দেখো। আর এইদিকে মেয়েদের প্যান্ট, সেই প্যান্ট। এইদিকে এটা বাচ্চাদের মনে হচ্ছিল, কিন্তু বড়দেরই হাফ জামা। আর এইদিকে যা কুর্তির সেট দেখা যাচ্ছে 350 করে সব, এই যে সব 350। এদিকে 150 টাকায় সব। ও এটা প্যান্ট তো, এদিকে 200 টাকার জামা, এটাই তো ভালো। হ্যাঁ 200 টাকায় কিন্তু সেই মেয়েদের জন্য জামা। দুর্গাপূজায় আর কোথাও জামা কাপড় কিনতে হবে না, অনলাইনেও নিতে হবে না, এই এক্সপো মেলায় 10 টাকা টিকিটে চলে আসো, ওই যে সুন্দর সুন্দর জামা। আর এটা 250 টাকায় মালা, কানের দুল, সব চিমনি, ব্যাগ 100 টাকা। এদিকে যা যা দেখা যাচ্ছে সব 250 করে। এই ব্যাগটা কিন্তু সেই বেরোচ্ছে মেয়েদের নতুন স্টাইল। সাদা ব্যাগটা লেদারের, ওটা 400 টাকা। এদিকে সব হাড়ি বাতিল এসছে। এটা যে কানের দুলে ভর্তি, সেই কানের 20 টাকার সেট, 20 টাকায় সব। নেল পালিশ, লিপস্টিক, সেই জিনিস। এদিকে সেই শাড়ির দোকান, সব মেয়েদেরই জিনিস। মেলায় আসলে শুধু সব মেয়েদের। এগুলা কত রে?
এগুলা এই সব কিন্তু ওইদিকে নতুন নতুন স্টাইলের সেই 120 টাকা ব্যাগগুলা, সেই ব্যাগ। আর এই যে নিচে যা যা সব 100 টাকা। দিল্লি ফ্যাশন পুরা ব্যাগের দোকানে সেই ভিড়, কিন্তু 120 টাকার সেল, 120 সেই এটা বাচ্চাদের না, সব মেয়েদের সেই সানগ্লাসের দোকান একদম সেই। ঘড়ি, এই জিনিসটা তো একটা লাগতো, এটা নিব ভাবতেছি। দেড়শো টাকা দাম চাচ্ছে এটা। এটা কি হয়? এটা কোনো চাটনি দেওয়ার নাকি? সেই চামচ, এটা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় নাকি এটা দিয়ে? এটা সেই জিনিস তো। মালটা ঘুরবে মনে হয়, কি যে করে এটা দিয়ে। এটা নিয়ে নিলাম কিন্তু, তো এটা কিন্তু নিয়ে ফেললাম, 150 টাকা লাগলো। তো এটা আদা পেঁয়াজ রসুন সব পিষতে হবে, মানে এমনি মিক্সচার আছে, মিক্সচারে তো সব করা যাবে না, তাই অল্প জিনিস থাকলে এটাই হয়ে যাবে। জিনিস কিন্তু পছন্দ হয়েছিল, ওই যে এই জিনিসটা, এটা 50 টাকা দাম চাচ্ছে, 30 টাকা হলে ভালো হতো, কিন্তু দিবে না, এটা একদম 50 টাকা। এটা সব ঠাকুরের জিনিস, এই যে সব ঠাকুরের থালা বাসন, এই যে জয়শ্রী। আর এদিকে তিলক দেওয়ার জন্য, এটা তিলক দেওয়ার, এদিকে রাধে ওং সব লেখা। এই যে সব ধূপকাঠি রাখার, এটা এদিকে আচার ভান্ডারে সেই জিনিস তো। এগুলো আবার কি? একটু ট্যাবলেট সেই জিনিস, এইটা ভালো জিনিস। এই যে মেয়েদের সুন্দর কানের দুল, কার্টুন, এটা নাম কি কার্টুনটা? ভাল্লুক কার্টুন। বাচ্চা কাচ্চা সব খেলাধুলার, বিমান টিমান ঘোড়া টোরা সব আছে এদিকে। দোকানে এসে একটা ব্যাগ দেখলাম, যেটা 200 দাম চাইলে, ওইখানে 180। যেটা অনেকদিন ধরে বডিটা ওয়েট করা হচ্ছে না, তো দেখে নি একটু বডিটা ওয়েট করে নি আমারটা। তো দেখো 56 কেজি, 56। আমার কিন্তু 56 কেজি হলো। মক্কেল
আগে আরেক দিন আসছিলাম, সেদিন কিন্তু এত ফাঁকা ছিল না, সেদিন খুবই ভিড় ছিল। আজকে একদম ফাঁকা, সব ফাঁকা আজকে। আরেক দিন আসছিলাম সেই ভিড়। রেস্টুরেন্টে গেলে যে খাবার দাবার দেয় এগুলা, সেই তো সব ওগুলা মেয়েদের সেট আপ দেখছিলাম। এই যে এইদিকে ছেলেদের ওইবার চলে আসছি। এদিকে হাফ প্যান্ট, আর এইদিকে যা সব গেঞ্জি। এদিকে আরো গেঞ্জিটা কিন্তু 100 টাকা দাম মাত্র, ভালো ভালোই আছে। এই গেঞ্জিটা তো মেয়েদের মতো, এটা ভালোই গেঞ্জি আছে, কিন্তু সবাই নিতে পারে। সব কিন্তু 250 টাকা। এই যে যা যা আসছে ক্যামেরার ফ্রেমে দেখা যাচ্ছে সব 250। এই জার্সি কাপড় এটা দেখা যাচ্ছে 20 টাকার দোকান। এই যে দেখো, যা নেবেন 20 টাকা। এই যে এই দুটা বাটি নেওয়া হলো, এই যে একটা, এই যে একটা। আরো এই চাকুটা একবার কিনছিলাম এক জায়গায় 30 টাকা, এখানে কিন্তু 20 টাকায় পাওয়া যাচ্ছে। এই যে স্ক্রু ড্রাইভার দেখো, সেই হার্ডি আছে 20 টাকা। লাইটারটাও ভালো। এই যে মেয়েদের সব জিনিস, মেয়েদের আবার 180 টাকা। এই যে প্যান্ট, এই যে 150 টাকার প্যান্ট, এগুলা 120 টাকার, 130। এই যে ভূতের কিন্তু অনেক দিন পরে দেখা। ভূত হঠাৎ করে চলে গেছিল দাদুর বাড়িতে, আর খোঁজ খবর নাই। এই যে আজকে আবার চলে আসছে। কি করতে গেছিলি? ঘুরতে? না বইলে ঠুলে পালায় গেলি তুই। আর সবাই বলে ভূত কোথায়, ভূত কোথায়, ভূতের ভিডিও নাই। তুই ঘুরতে চলে গেছি। মেলা থেকে কিন্তু চলে আসি, মেলা ঘুরতে গেছিলাম যে এক্সপো মেলা রায়গঞ্জের। আর মনে হয় কয়েকদিন আছে, বেশি দিন কিন্তু আর থাকবে না। যারা যারা এখনো যাওনি তারা কিন্তু ঘুরে চলে আসো। আর কয়েকদিন পর এক বাড়িতে যাব, ওই বাড়ি থেকে পাস দিবে, 2টা পাসটা নিয়ে গিয়ে সব রাইডে উঠা হবে। নাগরদোলনা, ডিস্কো, যা যা থাকবে সব। আর এই যে টোটোটা একদিন যে স্টিকার মারছিলাম টোটোটা, এই দেখো, এই যে টোটো এমার্জেন্সি হেল্পিং বয়। গোটা রায়গঞ্জ শহরে এই টোটো ঘুরে বেড়ায়, আর আমার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়ায়। এই টোটোর মালিক। তো এই যে সেই টোটো, অমিতের টোটো। এটা গোটা রায়গঞ্জে কিন্তু ঘুরে বেড়ায় সারা রাত। আর কারো যদি রাত বিরাতে টোটো লাগে এমার্জেন্সি, মানে রাত্রি 1টা 2টা 3টা, সব সময়, হ্যাঁ দরকার হলেই যখন তখন ও কিন্তু চলে যাবে। তো ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা। বল দেখি নাম্বার। 9907 9907 4488 4488 76। যার যখন দরকার হবে ফোন করে দেবে, খালি একটু আগে বলতে হবে যাতে টাইম আমি পৌঁছাতে পারি। হ্যাঁ, মানে ওই 10-20 মিনিট আগে ফোন করলেই ও কিন্তু চলে যাবে। কোথায় থাকবো না থাকবো, হ্যাঁ হ্যাঁ, রাত্রি হোক, রাত্রি 2টা 3টা, সব সময় ও চলে যাবে টোটো নিয়ে। তো কারো টোটো লাগলেই ফোন করে দিবা, ও কিন্তু হাজির হয়ে যাবে।